সবাইকে শুভেচ্ছা। চলে এলাম সংসারের টুকিটাকি চ্যানেল থেকে। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি রান্না করব শশার তরকারি। দেখুন, আমি শশা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। এরপর নিয়ে নিয়েছি আলু। শশা আর আলুগুলোকে আমি কেটে নিয়েছি। আমি আজকে শশার তরকারিটা ডালের বড়া দিয়ে রান্না করব। এজন্য নিয়ে নিয়েছি বুটের ডাল। বুটের ডালটা আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তারপরে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি ডালটার ভিতরে দিয়ে দেব লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি একটি ডিম। এখানে ইচ্ছা করলে আপনি হাঁসের ডিম দিতে পারেন, আমার হাঁসের ডিম নেই তাই আমি মুরগির ডিম দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এর সাথে দিয়ে দিচ্ছি একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলু সিদ্ধটা। এবার আমি ডালটাকে মেখে নেব। এখানে ডিমটা আর আলুটা দেওয়ার কারণ হচ্ছে ডালের বড়াটা খুব সুন্দর করে ফুলে ওঠে। হয়ে গিয়েছে আমার ডাল মাখানোটা। এবার আমি ডালের বড়াটা ভেজে নেব। চুলাটি ধরিয়ে আমি কড়াইটি বসিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল ঢেলে দেব। কড়াইতে আমার তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি ডালের বড়াগুলো ভেজে নেব। ডালের বড়াগুলো আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে হতে থাক। আমার বড়াগুলোর এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি বড়াগুলো। এভাবে করে আস্তে আস্তে করে আমি সব বড়াগুলো ভেজে নেব। এখন আমার আরেক পাশ হতে থাকবে। হয়ে গেল আমার বড়া ভাজা। এবার আমি বড়াগুলোকে এক এক করে পাত্রে তুলে নেব। বড়া ভাজার কড়াইতে আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমি তেলের পরে ফোড়ন দেব। প্রথমে দিয়ে দিচ্ছি দারচিনি, তারপর দিয়ে দিচ্ছি জিরা, এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প জিরা বাটা, একটু আদা বাটা, 2টা তেজপাতা, অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিলাম
অল্প পরিমাণে লবণ। এখন একটু মশলাটা আমি কষাবো। এর ভিতরেই আমি আলুগুলো ঢেলে দেব। দিয়ে দিচ্ছি আমি শসাগুলো। এই রান্নাটা আমার বাবার বাড়ি যেমন আমার মা করত, তেমনি আমার বিয়ের পরে শ্বশুরবাড়ি এসেও একই জিনিস দেখলাম আমার শাশুড়িকেও করতে। অতএব আমার দুই মাই এই রান্নাটা করত, তাদের কাছ থেকেই আমি এই রান্নাটা শিখা। হয়ে গিয়েছে আমার তরকারিটি কষানো। এখন আমি তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আমি তরকারিটা একটু ঢেকে দেব। এখন আমি ঢাকনাটি খুলে দেখব। তরকারির ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি যে ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দেব। শসা একটি জলীয় খাবার, এটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি আবারও একটু ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটি খুলে দেখব। একটু নাড়া দিয়ে দেখি। হ্যাঁ, তরকারিটা আমার হয়ে আসছে। এখন এর ভিতরে সামান্য একটু চিনি দিয়ে দেব। হয়ে গিয়েছে আমার তরকারিটি। এখন আমি চুলাটি অফ করে নামিয়ে নেব। আমি ঠিক তরকারিটি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার ডালের বড়া দিয়ে আলু শসার তরকারি। এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন।